ধারণ আদিবাসী পাড়ায় তপশিলি যাত্রার আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। লোকসভার ভোটে মুখে এবার রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি ভোট ব্যাংকের ওপর নজর শাসক দলের। বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানো হবে। সেই কর্মসূচি অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের অন্তর্গত ধারণ আদিবাসী পাড়ার তপশিলি সংলাপের আয়োজন করা হলো। লোকসভা নির্বাচনী প্রচারের একটি অংশ হলো তপশিলি সংলাপ। 2024-এর লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ডাক্তার শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাই এদিন তপশিলি সংলাপের মাধ্যমে শর্মিলা সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার করা হলো আদিবাসী পাড়ায়। একদিকে যেমন তপশিলি জাতি ও উপজাতির মানুষের ওপর বিজেপির অত্যাচারের অভিযোগ তুলে ধরা হচ্ছে, অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতির জন্য মমতা সরকার কি কি জনমুখী কর্মসূচি নিয়েছে সেগুলো তুলে ধরা হচ্ছে তপশিলি সংলাপে। আজকের এই তপশিলি সংলাপে উপস্থিত ছিলেন ধারণ গ্রামের পঞ্চায়েত সদস্য সমীর সরকার, তৃণমূল কংগ্রেসের কর্মী পিন্টু মল্লিক থেকে শুরু করে রায়না 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির মেম্বার তথা রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ জাহানুল হক সহ বহু তৃণমূল সমর্থক। আজকে আমাদের হচ্ছে আদিবাসী পাড়া, আমাদের ধারান আদিবাসী পাড়ায় আমাদের তপশিলি যে যাত্রা, যে গাড়িটা এসছে, এই গাড়িটা ধারান আদিবাসী পাড়ায় এসে পৌঁছায়। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিদির উন্নয়নে খুশি হয়ে আজকে আমাদের গাড়িটাকে ঘিরে ধরে ওরা নৃত্য করছে। আজকের এই জনগর্জন যে সভা আমাদের হয়েছে, জনগর্জন সবার মাধ্যমে আমরা বাংলা থেকে বিরোধী দিকে বিসর্জন দিতে চাইছি জনগণের মাধ্যমে। জনগর্জনটা তো আমরা বলার জন্য নয়, জনগণ গর্জন করছে বিজেপির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে। যে বিজেপি সরকার আজকে 10 বছর দিল্লির তাখত হাউসে বসে আছে, যে একের পর এক জনবিরোধী নীতি তারা গ্রহণ করেছে। আপনারা দেখবেন যে জীবনযাত্রার ক্ষেত্রে গ্যাসের দাম কোথায় ছিল, আজকে গ্যাসের দাম কোথায় গেছে, পেট্রোল ডিজেলের দাম কোথায় ছিল, পেট্রোল ডিজেলের দাম কোথায় গেছে। সবথেকে বড় কথা, আমাদের ভারতবর্ষের অখণ্ডতাকে এরা বিসর্জন দিচ্ছে। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে, ধর্মের নামে মানুষকে সুশ্রী দিতে চাইছে। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা রামমোহনের বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা। এই বাংলায় বিভাজনের কোনো রাজনীতি নাই। এখানে আমাদের সবার উপরে আছে আমাদের মমতাময়ী মা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা দেখলেন যে কেন্দ্র সরকার 21 সালে কাজ করার পরও আমাদের এখানকার মজুরদের 100 দিনের টাকা বকেয়া রাখলেন। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে তার নিজের ফান্ড থেকে সমস্ত টাকা মানুষের মধ্যে মিটিয়ে দিলেন। এই মমতাময়ী মায়ের সরকার রয়েছে। এই নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব বর্ধমান কেন্দ্রের প্রার্থী হয়েছেন ডক্টর শর্মিলা সরকার, আমাদের ঘরের মেয়ে। তেনাকে বিপুলভাবে জয়যুক্ত করার উপলক্ষে আজকে আমরা এই পথে নেমেছি। আশা করি আমরা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ লিড দেব এবং পশ্চিমবঙ্গে আমাদের নেতৃত্ব আমাদের আদেশ দিয়েছেন 42-এ 42 করার, 42-এ 42টা সিট আমাদের তৃণমূল কংগ্রেস পাবে। আজকে কোথায় কোথায় প্রচার করলেন? আজকে আমাদের চলছে পড়াশোনা অঞ্চলে প্রচার চলছে। এখানে আপনার ভগৎপতিপুর, বাঁসা, ধারান, আপনার নেত্রখণ্ড, পলাশন আর সাগনাড়া, এই প্রচার আবার আমাদের চলবে, কালকেও চলবে। এইভাবেই আমাদের প্রচার চলতে থাকবে। এভাবে আমাদের প্রচার এই শুরু হলো আমাদের। এখানে প্রচারে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত আছেন। ধারান গ্রামের পঞ্চায়েত সদস্য সমীর সরকার উপস্থিত আছেন। পিন্টু মানে তৃণমূল কংগ্রেসের কর্মী পিন্টু মল্লিক ভাই আছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের একানিষ্ঠ কর্মী স্বপন দাস, সুনীল আছে মঙ্গলদা আছেন, বাঁসার আমাদের পাপ্পু আছে, বাপন আছে, বিভিন্ন কর্মীরা। তৃণমূল সবথেকে বড় কথা, তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক। যে গ্রামে যাচ্ছি আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে জাহানুল হক। আমি রায়না 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির মেম্বার এবং রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতি খাদ্যের কর্মাধ্যক্ষ।